আমি বলছি শালিকা শুনো। হ্যাঁ বলো তো দুলাভাই, কি হয়েছে বলো তো। এখন আসল কথা হচ্ছে তোমার বোনের আর আমার জীবন মরণ সম্পূর্ণ এখন তোমার হাতে। তুমি আমাদেরকে মারতেও পারো, তুমি আমাদেরকে বাঁচাইতেও পারো। কি দুলাভাই, আপনি কি বলছেন? কেন, কি হয়েছে? হয়েছে বলতে কি, এ খুবই দুঃখজনক কথা, কিন্তু না বলেও কোনো উপায় নাই। বেশ ঠিক আছে, বলো কি হয়েছে। মরুভূমির ভাই সেই ন্যাড়া তোমাকে পছন্দ করেছে, তোমাকে বিয়ে করবে। আর তুমি যদি ওই মরুভূমির ভাই ন্যাড়াকে যদি বিয়ে না করো, তাহলে তোমার বোনকে আর আমাকে গুলি করে মেরে দেবে বলেছে। হ্যাঁ বোন, তোর দাদা ঠিকই বলছে, তুই যদি ওই ছেলেটাকে বিয়ে না করিস তাহলে আমাদের দুজনকে মার্ডার করে দেবে। এত সম্পূর্ণ অন্যায়, এত সম্পূর্ণ অপরাধ। তুই পুলিশ প্রশাসনকে কেন জানাচ্ছিস না বোন? পুলিশকে যদি জানায় আর পুলিশ যদি মরুভূমিকে থানাতে ধরে যায়, তাহলে থানা থেকে ঘুরে আসার পর মরুভূমি আমাদেরকে জবাই করে দেবে বলেছে। ঠিকই বলছে তোর দাদা বোন, এখন তুই নকাই পা দিয়ে আমরা ফেসে গেছি, এখন কি করবো কিছু বুঝতে পারছি না। আমি বা ওই ছেলেকে কি করে বিয়ে করি? আমি তো আমাদের গ্রামের একটা ছেলেকে ভালোবাসি। শালিকা গো, তোমার দুঃখ কষ্টটা বুঝছি, কিন্তু তোমার লেগে আমাদের দুজনের জীবন মরণ। তুই দেখ বোন, তুই যদি ওই ছেলেকে বিয়ে না করিস তাহলে তো দুলাভাইকে আর আমাকে মরুভূমি মেরে ফেলবে। আমি চাই না বোন, আমার জন্য দুলাভাই আর তুই যেন মরে যাস, আমি চাই না। তোরা যা বলবি আমি তাই করব, তোদের বেঁচে থাকার জন্য। আমিও তোদেরকে খুব ভালোবাসি। এই বাবা রে, বিয়ে করব। হালদুরে বর আর পুরুত মশাইলি চলে এসেছি। কি সুন্দর লাগছে রে, আমার বউ হবে রে। এই বুকাচু দাবি হবে তত হুড়ু পাজা করছিস কেন বে? মন মানছি না ভাই, মন মানছি না। তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। তাহলে তুই বিয়ে করবি নাকি আমাকে? হ্যাঁ হ্যাঁ বোন, হ্যাঁ হ্যাঁ আমি বিয়ে করবো বোন। ইকি রে বউ হচ্ছে যে তোর বোন বলছিস কেন বে? সরি ভাই, সরি, আবেগে বেরিয়ে গেল ভাই, আবেগে বেরিয়ে গেল খুশিতে। পুরুত মশাই তাড়াতাড়ি বিটা পড়িয়ে দাও। এ কি, কার সাথে কার বিয়ে পড়াবো? শালা পুরুত মশাইকে দুই থাপ্পড় দাও তো, বড় ভাই শালা বর গুলিকে দেখ পিছনে সামনে দাঁড়িয়ে আছে দাও। এই তো এটা বর আর এটা হচ্ছে কুন্নি, এদের দুজনেরই বিয়ে হবে। বিয়ে হবে তো আগে আপনি আমাকে বলছেন না? পাঁচে আনিনি তো, দিন তারিখ দেখতে হবে। আবে তুই দিন তারিখ আর পাঁচের গুলি মারি, তুই যেটা মনে আছে সেটা দিয়ে বিয়ে পড়া। শালা এতদিন বিয়ে পড়াইছে, কিছু মনে নাই নাকি আর? ইতো বড় বাপের জীবনে এরকম বিয়ে পড়াইনি আমি। বাপের জীবনে পড়াইনি তো কি হয়েছে বে? তুই নিজের জীবনে পড়া না। আর মন মাঝে না, তাড়াতাড়ি করে বলো বড়। ল পুরুত মশাই তাড়াতাড়ি করো, দক্ষিণা বেশি দেবো। কি যন্ত্রণায় ফেললে বলে দেখিনি। বালমুখটা খুব কথা বলে, তাড়াতাড়ি বিয়েটা পড়া তো এর মুখ চুদা। বিয়ে পড়ানোর আগে আইন মোতাবেক দুটো প্রশ্ন আছে আমার কুনির কাছে। পুরুত মশাই বেশি বাড়াবাড়ি হয়ে গেছি না? আরে বাবা মানছি আমি বিয়ে পড়াবো, তবু কুনির কাছে একটু মতামত নিতে হবে না? বে তুই মতামত লিবার কে বে? তুই বিয়ে পড়ি দিয়ে টাকা লি বাড়ি চলে যাবি, বেশি কথা মারাই না, ঘাড়ে গুলি করে দেবো, তাড়াতাড়ি বিটা পড়া। এই শালা রে, কি সুন্দর লাগছে। পুরুত মশাই দেরি হয়ে যাচ্ছে, বৌদি তোমার বোনকে বসতে বলো। এইভাবে জোর জবরদস্তি করে আপনারা এরকম করবেন? জোর জবরদস্তি লয় মা জননী, তোমার স্বাভাবিকভাবে বিয়ে হচ্ছে, তাড়াতাড়ি বসো হইলো শোনা, না হলে তোমার বোন আর বোনাই। ঠিক আছে বিয়ে হোক, তারপর আমিও দেখবো। কি দেখবো শোনা? তুমি হলে ধনির মেয়ে, আমি ফুচকাওয়ালা, তোমার সাথে আমার কি হয় গো ভালোবাসা, প্রেম মানে না রাজা পূজা। তোমায় ভালো লেগেছে, তোমায় মনে ধরেছে, এসো করি আমরা প্রেমের খেলা। পুরুত মশাই মন্ত্র পড়া শুরু করে দাও, তাড়াতাড়ি বরকে নিয়ে পিড়িতে বসাও, না হইলে তোমার ঘাড়ে গুলি করে দেবো। পড়াচ্ছি বিয়ে পড়াচ্ছি। জলদি করো। তাহলে বিয়ের মন্ত্র পড়া শুরু করছি, আমি যা যা বলবো তোমরা দুজনে তাই তাই বলবে। আরে হ্যাঁ গো পুরুত মশাই, জানি তোমাকে বলতে হবে না, মন্ত্র পড়ো। বলছি প্রাচীন কালের মন্ত্র দিয়ে বিয়ে পড়াবো না ডিজিটাল মন্ত্র দিয়ে বিয়ে পড়াবো? যেটা দিয়ে বিয়ে বেশি দিন লাস্টিং করবে সেটা দিয়ে পড়াবো না। আল্লাহ খুব গায়ে পাকা পুরোহিত, প্রাচীন কাল ডিজিটাল মারবে, যা হবে পড়াবে তাড়াতাড়ি। তাই বলি হয় মরুভূমি ভাই, বিয়ে বলি কথা। কি বে তুই পুরোহিত, তুই জানি না তুই কোন মন্ত্র ভিতর পড়াইতে হয় না পড়াইতে হয়? আপনি তো এই ব্যাপারে বুঝেন না, সেই জন্য বলছেন। এক একটা বিয়ে এক এক রকমের মন্ত্র দিয়ে পড়ানো হয়। ও পুরোহিত কাকা, তুমি যেটা দিয়ে সুবিধা হবে সেটা দিয়ে পড়াও গো। গাড়ে গুলি করে দেবো, দেখ না ইয়ার আমি। এই যে মা, তুমি বিয়ের সময় মন খারাপ করে বসে থাকলে হবে না, একটু হাসি মুখে থাকো। না হলে আমি পুরুত মশাই আমি গুনার সাগরে ডুবে যাবো। যে তোমার যদি মন খারাপ হয়ে থাকে আর বিয়ে পড়াবার সময় হালকা করে একটু হাসো, তারপরে বিয়ের পর যা হবে সেটা দেখা যাবে। আমি হাসতে পারবো না, আপনি বিয়ে পড়ান। ও কথা বলে না শোনা, একটু চিরিক করে হাসো কেন? আমি হাসবো না। পুরুত মশাই বাড়ার হল খুব গাড় পাকা, হাসবা না হলে তুমি বিয়ে পড়ানোর মালিক ভরা বিয়ে পড়াও। তাই না বটে, তো গাড়ে গুলি করে দেবো, দেখ না। পুরুত মশাই আপনি তাড়াতাড়ি বিয়ে পড়ান, মরুভূমি বাইরে গেলে কিন্তু খুব বাড়াবাড়ি হয়ে যাবে। বে ঠিক আছে ঠিক আছে। কিং পাং চং পিং ফুটাস খিটিং। কিং পাং চং পিং খুটাস খিটিং। এই মেয়ে তুমি বলো। কিং পাং চং পিং খুটাস খিটিং। এটা কি বালের মন্ত্র হয়েছে বে? পয়সা দেবো না, দেখবি বিয়ে পড়ানোর পরে। দেখুন মরুভূমি ভাই, বিয়ে পড়াবার মালিক বিয়ে পড়িয়ে দিচ্ছি, পয়সা নিয়ে কোনো ঝুট ঝামেলা করবেন না বলে দিচ্ছি। না গো পুরুত মশাই, বিয়ে পড়া লগ্ন পেরিয়ে গেছি যে। যা বিয়ের ব্যাপারে মন্ত্রের ব্যাপারে বুঝে না তাহলে কথা বলবে। এবার একটি খুব গুরুত্বপূর্ণ মন্ত্র পড়াবো, খুব মনোযোগ সহকারে মন দিয়ে শুনে দুজনেই বলবে। ঠিক আছে ঠিক আছে। এক নিশে বিষ্ণুস্তা উন্মেষু। এক নিশে বিষ্ণুস্তা উন্মেষু। এক নিশে বিষ্ণুস্তা উন্মেষু। এতক্ষণ একটা সঠিক মন্ত্র পাঠ করলেন আপনি। আপনি থামেন তো, এখন যে মন্ত্রটি বলবো সেটা বলবে। ফুলসজ্জা রাতে বাসর ঘরে স্বামীকে আমি দুধের সাথে বিষ খাই মেরে দিব। তুমি আগে বলবে নাকি মন্ত্রটা? দুজনেই বল, তুই আগে বললেও হবে, ও বললেও হবে। বেশ ঠিক আছে, আমি আগে বলছি। বিয়ের রাতে বাসর ঘরে। কি দাঁড়া, কি বাড়া মরুভূমি ভাই লিগার বিয়েটা হবে না, দেখ যা কইছে। বে মন্ত্র সঠিক হয়নি বে, দাঁড়া বোকাচুদা। পুরুত মশাই মন্ত্র সঠিক হবে পড়ান, গাড়ে গুলি করে দেবো। মন্ত্র তো আমি সঠিকই বলছি, আপনি অমন করছেন কেন বলুন তো? তাহলে আপনি মন্ত্রটা পড়ান। আপনি কি বলেন যে বাসর ঘরে ফুলসজ্জা রাতে দুধের সাথে বিষ খাই মেরে দেবো, এটা কি কোনো মন্ত্রের মাঝে পড়ে নাকি? আরে বাবা, পুরো মন্ত্রটা শুনবে তো তারপরে বলবে তুমি। বেশ ঠিক আছে, এইভাবে কি বাবা বিয়ে পড়ানো যায় রে? পুরুত মশাই তুমি তাড়াতাড়ি করো, দেরি হয়ে গেছে, নালে কিন্তু আমি রেগে যাবো। বে রে বাবলে, তা মন্ত্রটা বল। গাঁ মাঝি তাড়াতাড়ি বলো তো, দেরি করছো কেন তুমি? বেলে বল। কিছু মনে করো না শোনা, নতুন পুরুত সেই জন্য।
তোদের দুজনকে আশীর্বাদ করি তোরা জীবনে যেন সুখ শান্তি করে ঘর সংসার করতে পারিস। দীর্ঘজীবী হোস মা। মন্ত্রপাঠ বিয়ে পুরো কমপ্লিট পুরুতমশাই? হ্যাঁ হ্যাঁ কমপ্লিট। উড়ি আজ থেকে আমার বউ এটা। চলো ফুল সজ্জা করি গা। দেখ ভাগ্নে তুই বড়া বোঝার চেষ্টা করি না কেন বলতো? তুই বড়া তো হ্যাঁ লাগে নেবে বাল মুকুচুদা রাগাই না বড়া। বলছি তবে তুই লেগে ভালো একটা মেয়ে খোঁজ করবো তুই সাথে বিয়ে দেবো, তা আবার তো জিদাবিদি করছিস কেন বে তুই? আমি বিয়ে করবো না বললাম তো তোমাকে। শালা বুঝতো কথা বুঝে না। না বুঝি না, তুমি খুব বুঝো। আরে বাল কপালি চুদা ওর বিয়ে দেওয়ার কারণ আছে, তুই সব বুঝবি না। আমি ভালো মেয়ে দেখে ঠিক তোর বিয়ের ব্যবস্থা করে দেবো, অত চিন্তা করি না তো। তুমি কি করে দেবো সে আমার জানা আছে। এই তুই চোখের সামনে থেকে যা আমার। মামা না মামা নামে কলঙ্ক। নিজের ভাগ্নের বিয়েটা দিয়ে দিতে পারলো না, পরের ছেলের বিয়ে দিয়ে দিল। আমি আর কোনোদিনও বিয়ে করবো না তো দেখবা। এই শালা কি বি পাগল হয়ে গেল রে? একদিন আমার মতো তুমিও হয়েছিল মনে করে দেখো গা। ওই শালা বৈদুর এমন মেয়ের সাথে দেবো জার্সি বকন গরু এনে দেবো যাতে শালা লাগি যাতে এলি যায় শালা। তখন বুঝবে বিয়ে করার কি জ্বালা। বলেন কি? ও কই গো? কি হলো? ও ছোয়াকে কি বললি কি ঘরের ভিতরে গিয়ে কাঁদছে? ওকে বাড়া বললাম, ওকে আবার কি বলবো? ওকে যা বলার বলেছি। তোর ভাষা ভালো হলো না। আমি এখন টেনশনে মরছি কি করি এমএলএ কালুকে মার্ডার করবো আর এই শালারা বিয়ে করার লেগে হামরা কামড়ি করছি। তা দি দাও গো, মেয়েটা যখন দিয়ে দিলা একটাও দি দাও গো। এ ঠিক দিব না মাগি, তোকে বেশি বকতে হবে না, তুই ঘরে যা। কি লাচু দামি হিংসি। ইডি মার খাবে তাকে। ইদি মাইতেছে, ইদি ভাতারের বেটা আমার। এ পালালো ঢ্যাপসা গুদি। এমনিতেই আমার জলা যান জ্বলছে আর কেলামও মারাইছে। জ্বলবে তো, কত কি হবে এখন তোমার? এ পালালো মাগি, ঘরে যালো। বালমুকু বালে ছুঁড়ি আমার। মার মার হুদলি কুদলি হাচ্চা খাচাং খুচাং খাচাং বাবা গো। ইটিবে কোথায় গাই নিবে? কোথায় গেছিলাম দেখবা বড় ভাই? শালা আজকে তোর ফুল সোজা রাতি কেন কেন হলুদ গায়ে বেড়াই না শালা ভূতে মুতে ধরবি বে। একটা জিনিস আনতে গেলাম গো ডাক্তারখানায়। কি কই দেখি? দাঁড়াও দেখাচ্ছি। কি বেটা? জানো না? জানি না বে কি ওটা? হেতে ঠাড়া করার ওষুধ। বুক কাচ্ছুটা পালাবে এখান থেকে। পালাবে হেতরে জোর নাই তো বিয়ে কইতে কে বলবে? ছোটবেলা থেকে আগানে বাগানে হ্যান্ডেল সব শেষ হয়ে গেছে বলে ওষুধটা নিয়ে এলাম। যাবে যা তোর ঘরে বউ দেখ একা বসে আছে, যা। যাচ্ছি। শালা বৈদুরা আই বড় মেয়ের কাছে আই বড় ছেলে শুবে তাও ওষুধ খেতে হয়েছে। শালা বৈদুর বাচ্চা বৈদু, তোদের মতো বয়সে শালা আমি পাহাড় ফাটিয়ে দিয়েছি বে। আর এই ফুল সজ্জা রাত করবি আই বড় মেয়ের সাথে, তাও তোদেরকে ট্যাবলেট খেতে হয়েছি। ছি 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 ছি, এটা কি মানা যায়? ওগো মেয়ে, আজকে তোমার ফুল সজ্জা রাত। আর আজকে এইভাবে ফুল সজ্জা রাতে যদি মন খারাপ করে বসে থাকো তাহলে তো আর ফুল সজ্জা রাত শোভা পায় না। আপনিই বলুন, কোন মেয়ের যদি জোর জবরদস্তি করে বিয়ে হয় সে কি সুখ পায় মনের ভিতরে বলুন? জোর জবরদস্তি করে বিয়ে হলো কেন? তোমার মত ছিল না এই বিয়েতে? না ছিল না। আই আই গো, কইছে কি গো মাঙ্গে ছোড়ারা তাহলে? আমার স্বামী তো সবকিছু কইলো। দেখো বোন, যা হবার হয়ে গেছে ওটা লিয়ার মন খারাপ কইরো না। যেহেতু মেয়ে ছেলের বিয়ে তো বেটা ছেলের সাথে হয়, তো তোমার তো বেটা ছেলের সাথে বিয়ে হয়েছে, এটা লিয়ার মন খারাপ করার কোনো দরকার নাই। আর একটা কথা, তোমার নামটা কি বোন? কি গো বোন, নামটা কি বলো? ভালো নামটা হচ্ছে ঝুমা বিশ্বাস, ডাক নাম কিরণমালা। বাহ, কিরণমালা নাম তোমার খুব সুন্দর নাম তো। আপনার নাম কি? আমার ওই দুটোই নাম, ডাক নাম হচ্ছে নারকেল বেগম আর ভালো নাম হচ্ছে নারিয়া বেগম। আচ্ছা, যার সাথে আমার বিয়ে হয়েছে ওটা আপনার কে হয়? ওটা আমাদের কেউ হয় না, ও আমাদের বাড়িতেই গত 2-3 বছর থেকে আছে তো সেই জন্য ভাইয়ের মতো থাকে। তাহলে আমরা নিজে কেউ হয় না? না না, এটা নিয়ে কোনো চাপ নেই, আমরা ওকে নিজের মতনই ভাবি, একবার পরপর ভাবি না। বৌদি আয় রে, আমি তোর বউয়ের সাথে একটু কথা বলছি, আয়। ঠিক আছে বলো বলো, তোর পছন্দ আছে না? খুব সুন্দর দেখতে রে তোর বউ। এসব ভাগ্য ভাগ্য বুঝলা বৌদি, এসব ভাগ্যতে না থাকলে এসব জিনিস কি পাওয়া যায়? আবার মন খারাপ করে বসে আছে কেন? তুই নাকি বলছে আমার এই বিয়েতে মত ছিল না, জোর জবরদস্তি করে বিয়ে করছে তাই বলছে। ও কথা বলো না গো কিরণমালা, তুমি ও কিরণমালা, আমি তোমার স্বামী, আঁচল দিয়ে মুছবো আমি তোমার চোখের পানি গো কিরণমালা, তোমার চোখের পানি। এই ছোড়া, এমনিতেই আর মন খারাপ, তুই আর ইয়ার্কি মারি না, তুই আর বস কথা বলো ওর সাথে। ঠিক আছে ভাবি, যাও তুমি। ও বোন কিরণমালা, তাহলে বসো, দুই স্বামী স্ত্রীতে গল্প করো, আমি আসছি। এই ছোড়া, যা করবি সাবধানে, বেশি গুরু বাজা করিস না। বুঝতেই তো পারছিস আই বড় মেয়ে এখনো পর্যন্ত কিছু করেনি, ও সেইভাবে করবি। বের খেলা তুই আমার। কি ব্যাপার আমার লোককে শোনাবো, মন খারাপ করে আছে বসে আছো কেন? কাজটা ভালো করলে না। দেখো শোনাবো, যখন তুমি আই বলেছিলে তখন যা বলেছো সেটাই সেজে গেছে, কিন্তু এখন তুমি আমার বিয়ে করাবো। প্লিজ এভরি ডোন্ট মাইন্ড, ডোন্ট ডিস্টার্ব মি, এসো দুজনে ফুল সজ্জা রাত করি। না নেভার, কখনো না। দেখো শোনাবো, একটা কথা বলি তোমাকে, আমি তোমাকে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছি, আর আমি তোমাকে বিয়েও করেছি, তার মানে এই নয় যে আমি খারাপ ছেলে। এটা তুমি বলতে পারো আমার মনের কামনা ও বাসনা তোমাকে পাওয়ার জন্য, আর এই পুরুষ মানুষের কামনা ও বাসনাই নারীদের ভালোবাসা। আমি তোমাকে মন প্রাণ সুপে দিয়ে মন থেকে তোমাকে ভালোবেসেছি, এমনকি বিয়েও করেছি তোমাকে। কিন্তু জোর জবরদস্তি করে করেছো, তোমাকে যদি আমি বিয়ে না করতাম তোমরা তো আমার বোনকে আর দুলাভাইকে তোমরা তো গুলি করে মেরে দিতে, সেই ভয়ে তো বিয়েটা করেছি। শোনো শোনো, তোমার দুলাভাইকে আর তোমার বোনকে আমরা মার্ডার করতাম না, ভয় দেখিয়েছিলাম যাতে তোমাকে খুব সহজেই পাই। পেয়েছো তো, এখন খুশি তো? রাগ করে বলছো নাকি তুমি? তা কি করে বলবো, ভালোবেসে বলবো নাকি তোমাকে? আমার পুরো ভাগ্য বলে এইভাবে তুমি আমার সাথে জোর জবরদস্তি করে বিয়ে করে নিলে, কিন্তু তুমি একটা কথা মনে রেখে দিও, তুমি আমার শরীরটাকে পাবে
মাথা খারাপ করে দিই না। কইলাম না কইলে তো আমার কি যখন যা ছিল তখন তাই হয়ে গেছে, কিন্তু এখন তো আমি তোমাকে বিয়ে করছি, এখন তো তুমি আমার বউ, তা তুমি আবার অত নাটক করছো কেন? আমি তো মন থেকে কখনোই তোমাকে চাইনি। এই তা তুই মন থেকে কাকে চাইছিলি? এই বাপ ভাতে তুই কাকে চাইছিলি মন থেকে? ইনশাআল্লাহ এ তো মনে হচ্ছে বাসর ঘরে বসে না, আমি তো মনে হচ্ছে চিতার আগুনের উপরে বসে আছি রে। ও বউ তুমি কান্নাকাটি করছো কেন? আমি তোমাকে মেরেছি না গাল দিচ্ছি? আমি তো তোমাকে ভালোবেসে ভালোভাবে বিয়ে করলাম, তারপরে এরকম করছো কেন তুমি? আমার মন ছিল না বলছি তো তোমাকে আমি। দেখো শোনা বউ, তোমার যেমন মন ছিল না আমাকে বিয়ে করার জন্য, ঠিক সেই কেসটা আবার উল্টি দাও। আমার মন ছিল তোমাকে ভালোবেসে বিয়ে করার জন্য, তোমাকে বউ হিসেবে পাওয়ার জন্য, আর তোমার সাথে ফুল সজ্জা করার লেগে। তুমি মেয়ে বলে তোমার মনের ভিতরে আশা আকাঙ্ক্ষা থাকতে পারে, আর আমি বেটা ছেলে পুরুষ বলে আমার মনে থাকতে পারে না। অমন করো না জান প্লিজ, যা হবার হয়ে গেছে, যা ঘরবার ঘটে গেছে। এসো দুজনের সুখের দুঃখের কথা করে আজ থেকে স্বামী স্ত্রীর একে অপরকে ভালোবেসে বুঝে নেওয়ার চেষ্টা করি। এসো কাছে এসো। আর কান্নাকাটি করো না, আজকে যদি তুমি লাগাইতে নাই দাও নাই দেবা, কালকে দেবা, কোনো অসুবিধা নাই। এসো কাছে এসো। ওইটাই তো পুরুষ মানুষরা বুঝে আগে, ওইটা ছাড়া কি বুঝে? সত্যি শোনাবো, তোমরা মেয়ে ছেলেদের চিন্তা ভাবনাতে এক এক সময় পুরুষ মানুষের ইচ্ছা হয় সারা কলা গাছে গলায় দড়িতে আত্মহত্যা করি। আমরা ফেসবুক স্ক্রল করতে করতে বিভিন্ন প্রকারের ভিডিও দেখতে পাই যে স্বামীর লিঙ্গ ছোট বলে স্ত্রী পর পুরুষের সাথে ঘর ছেড়ে পালিয়ে গেছে শুধু লিঙ্গর কারণে। স্বামী বিদেশে থাকে, বাড়ি আসতে 2 বছর 1 বছর টাইম লাগে বলে সেই ঘরের বউ পাড়ার পর পুরুষকে ঘরে ভরে ডেকে রাতের বেলায় খাবার সোডা দিয়ে ওয়াশ করলাই। আবার কত ভিডিওতে দেখছি ঘরের বউমা তার স্বামী বিদেশে থাকে বলে সে নিজের যৌবন জাটলা মেটানোর লেগে শ্বশুরের সাথে ধরা পড়ছে। এগুলো কি ফেক স্টাইল? তোমার কথা অনুযায়ী তুমি যদি পুরুষ মানুষেরই দোষ দাও যে পুরুষরা নারীর ওইটা ছাড়া আর কিছু বুঝে না, তাহলে তুমি একটা কথার উত্তর দাও, নারীরা আবার পুরুষের লিঙ্গ ছাড়া যে আর কিছু বুঝে না সেটা তো একবার যত ভাবে দুনিয়ার এ মাথা ও মাথা সব জায়গাতে প্রমাণ পাওয়া গেছে। তারপরেও নারীরা তোমরা কেন পুরুষ মানুষকে খারাপ ভাবো? তুই কি করছিস না করছিস আমি জানতে চাই না, আমারটা আমি বললাম। বেশ ঠিক আছে, তোমারটা আমি শুনেছি, এখন ওসব কথা বাদ দাও। এসো দুজনেতে করি। আমি করবো না। এ বউ আমার হিসেবে রে, হিসেবে রে, তার মানে আমাকে ভালোবেসেছে। ভালো মা তুই বউ ভালোবেসে রে, ভালোবেসে রে, ভালো ভালোবেসেছে। এই সর্বনাশ এবারে দিবে রে, আমার বউ আমাকে লাগাই দিয়ে দেবে রে। উড়ি বাবা রে, ও বউ ভালো মুকুচু দা। ইরি বাবা রে, কি লাচু দা আমার? ইরি বাবা রে, বউ রাজি হয়ে গেছে রে, এবার ভর্তি দিবে রে। এ হিসেবে হিসেবে মেরা তোর বউ তোর হয়ে গেছে রে, এবার কাপড় তুলি ফটাম করে ভরে দে রে। ভাগো আস্তে করে দেবো, আস্তে করে দেবো, অত চাপ নাই, অত চাপ নাই। চাপের বুঝে সুযোগ না থাকে না। উড়ি বাবা রে, কোনো চাপ নাই, সেইভাবেই দেবো যেটা তোমার আজ থেকে 14 বছর থেকে মনে মনে আশা করে রেখে দিত যে আমার স্বামীকে এইভাবে কাছে পেলে আরাম হইতো, সেইভাবেই দেবো। যাই গো এসো। উড়ি বাবা রে, সহ্য করবো কি করে এত খুশি?